মানে আপনাকে কি বলবো, ওর পাটা দেখছি আমাদের স্বাভাবিকের মতন নয়, ওর পাটা উল্টো। যখন জানালাটাকে এইভাবে যখন খুলে দেখছি কেউ পা ঝুলিয়ে বসে আছে নিচে। দেখছি কেউ আমার মাথার গোড়ায় এইভাবে উঁকি মেরে আমাকে দেখছে। প্রথমে বলি, মায়ের বাড়ি মেটিয়াপুরুজে আমার। তো সুরবাতটা যখন ঘটেছিল আমার মামার বাড়ি, ওখান থেকে আমার সুরবাতটা ঘটে। মায়ের বাড়িতে আছে, মায়ের বাড়ি মেটিয়াপুরুজে। ওখানে মা, বাবা, দাদা, দিদি, আমি যখন ওই গরমে যখন ছুটিটা পড়ার পর ওখান থেকে সবাই আমার মামার বাড়িতে বেড়াতে আসতাম। মামার বাড়ি হচ্ছে আমাদের হুগলি জেলা, ফুরপুরা শরীফ, খুব একটা পপুলার জায়গা। মামার বাড়িতে আসি ঘুরতে, এমন একটা ছুটি পড়েছিল গরমেতে। এখানে আসার পর মামার বাড়িতে মামারা আছে, দিদা আছে, দাদু আছে। এখানে এসে, আর দিদাদের ঘরটা হচ্ছে ভেতরের দিকে। আর এখানে আসার পর আমরা বেশ ভালোভাবেই কাটলো। যেই দিনকে আসি সেই দিনকে মানে সন্ধেবেলায় সবাই বসে গল্প হচ্ছিল, তখন ওই 8টা, 8:30 নাগাদ এরকম। হ্যাঁ, ওইটা বাড়ি, মানে বাড়িটা হচ্ছে ভেতরে, একতলা বাড়ি, বাড়িটা ভেতরে। সুমুখটা হচ্ছে বড় মাঠ আছে, খামার মতো আছে, ওইটা মানে ঘেরা, বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। তো হঠাৎ আমার মানে বাথরুম লাগে। দিদাকে বললাম যে দিদা, বাথরুম পেয়েছি, আমি বাথরুম যাব। 7:30-8টা ওই 8টা, 8:30 নাগাদ হবে। তখন দিদা বললো ঠিক আছে তুমি চলো। দিদা নিয়ে এলো। তো তখন গ্রাম অঞ্চল, তো বাথরুমটা যেখানে ছিল সেখানে একটু বন বাঁধার মতন ছিল, আশেপাশে সব গাছগাছালি ছিল, একটু মানে অন্ধকার মতন। তখন অতটা এত লাইট ছিল না, আর তখন এত ফোনে যে লাইট মেরে আসবে সেরকমও কিন্তু ছিল না। কত বছর আগের কথা? বছর তখন আমার বয়স কত হবে, তখন ওই প্রায় 14-15 বছর এইরকম হবে। আর আজ থেকে কত বছর আগের কথা এটা? এইটা আজ থেকে এখন তো 20 ধরুন না। 20 বছর আগে? হ্যাঁ, 2006-7 সালে। হ্যাঁ, ওই রকমই হবে। তো দিদা আমাকে সঙ্গে করে নিয়ে আসছে, একটা টিমটিমি জ্বালিয়েছিল যে হারকিনগুলো হয়, ওইটা নিয়ে দিদা নিয়ে আসছে। এসে আমাকে বললো তুমি বাথরুমে বসো, আমি ভেতরটায় দাঁড়িয়ে আছি। আর ওখানে না মানে ওখানে মুসলিমদের যে আছে, মানে বাইরে বেরোতো না মেয়ে ছেলেরা, ভেতরে পর্দার ভেতরেই থাকতো। ওই গেটের ভেতরে দিদা দাঁড়িয়ে আছে, আমি বাথরুমে বসে আছি। হঠাৎ দেখছি দূর থেকে একটা দেয়াল ধরে মানে একটা নূপুরের আওয়াজ হচ্ছে, ছমাক 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 করে। দেখছি একটা সাদা সাদা কাপড়েতে কেউ একজন আসছে, দেখে মনে হলো এটা একটা মহিলা। মানে সাদা কাপড়, মানে কাফানি যে একটা কাপড় না, ইউজ করে? কাফনে, হ্যাঁ, ওই শাড়ি টাইপ কিছু সাদা, এতটা ঘুমটা দিয়ে আছে সে। আর দেওয়ালটা ধরে সে আসছে এইদিকে, আস্তে 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 যখন আমার দিকে এগোচ্ছে, দেখছি মানে সে দেওয়ালটা ধরে এইভাবে পিঠ ঘেঁষড়ে আসছে, মনে হচ্ছে তার পিঠের যে মাংসগুলো আছে সেগুলো ওর দেওয়ালেতেই আটকে যাবে, এই রকম। সে আমার দিকে আস্তে 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 আগিয়ে আসছে। যখন কাছাকাছি এতটাই নূপুরের আওয়াজ হচ্ছে, আস্তে আস্তে যখন আমার দিকে আসছে, আগিয়ে আসছে, আমি জিজ্ঞাসা করতে যাব তাকে যে আপনি কে। সেই মুহূর্তে হঠাৎ করে দিদা তাকে দেখতে পেয়ে যায়। দিদা আমাকে বাথরুম থেকে হাতটা ধরে টেনে ভেতরে ঢুকিয়ে নিল। তখন আমি পিছন ফিরে দেখছি, ভেতরে ঢুকিয়ে নিল মানে ওই যে আমাদের গেট আছে, দিদা যে গেটের ভেতরে ছিল তার ভেতরে আমাকে টেনে নিল, বাড়ির ভেতরে, মানে খামারের ভেতরে। হ্যাঁ, যেখানে বাউন্ডারি রয়েছে আর বাউন্ডারি ওয়ালের বাইরে টয়লেট। হ্যাঁ হ্যাঁ, ওখানে টেনে নিল। তখন আমি পিছন ফিরে দেখছি সেই মহিলাটা যে এতটা ঘুমটা শাড়ি, তার নিচের দিকে দেখছি লাল পাড়, এতটা ঘুমটা দিয়ে শাড়ি, তার মুখটা আমরা দেখতে পাচ্ছি না কেউ। আর ওই নূপুরের আওয়াজ হচ্ছে, ওই দেওয়ালটা ধরে 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 যখন আগাচ্ছে, আমাকে দিদা বলছে যে আমি দিদাকে যখন জিজ্ঞাসা করলাম দিদা ওটা কি, দিদা বলছে তুই একবার ওর পায়ের দিকে তাকা। যখন আমি ওর পায়ের দিকে তাকালাম, মানে আপনাকে কি বলবো, ওর পাটা দেখছি আমাদের স্বাভাবিকের মতন নয়, ওর পাটা উল্টো। আচ্ছা। ওর পাটা উল্টো, আমাদের স্বাভাবিক মানুষের মতন যে পাশ আমাদের যে সোজা সোজা না, ওর পাটা উল্টো, মানে আমাদের সামুখটা ওর পিছনে এই রকম। তো ও দেয়ালটা দেখেছো পুরো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। ও দেওয়ালটা ধরে যেতে 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 দেখছি কোথায় মিশে গেল, আমি আর দেখতে পেলাম না। তখন তো আমার হাত পা পুরো ভারী, আমি ভাবছি এটা কি। তখন ছোট ছিলাম, অত বুঝতে পারিনি। দিদা তাড়াতাড়ি করে ভেতরেতে আমাকে নিয়ে গেল। গিয়ে দিদা, সবাই, বাবা ছিল, মা ছিল, মাসিরা, মামারা বলছে জানো এই ঘটনা।
সব ঘটনাগুলো বলল। বলার পর তখন বাবা বলল আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে কালকে সকালেই চলে যাব। তখন আমার গায়ে রেড কালারের একটা জামা ছিল। তখন আমি ওখান থেকে তারপরের দিনকে বাবা সকাল হতে আমরা ওখান থেকে রওনা দিলাম আমাদের মেটিয়াপুরুজে। আমাকে এখানে বলো, এর আগেও মামার বাড়িতে গেছিলে? হ্যাঁ, বাট ওটাই ফার্স্ট টাইম দেখলে তোমরা? ওইটাই ফার্স্ট টাইম। তার আগে কিছু? না, ওর আগে কিছুই হয়নি। ওই ফার্স্ট টাইম ওইটা, ওখান থেকেই আমার শুরুবাতটা হলো। দিদা কি বলেছিল, কি ওটা? দিদাকে যখন আমরা জিজ্ঞাসা করলাম, দিদা তো প্রথমে আমাকে বলতে চাচ্ছিল না, কারণ আমার ভয় পাচ্ছিলাম আমি। তখন যখন মা বাবা সবাইকে বলছে, তখন মা মানে দিদা বলছে মাকে যে ওটা পেতনি ছিল। ওকে। তো ওখান থেকে তারপরে তোমরা মুসলিম? হ্যাঁ, আমরা মুসলিম। মানো না, ইসলামে আমরা মানি না। তবে আমি তো বিলিভই করতাম না যে এই ভূত প্রেত এই সব কিছু হয় বা আত্মা এইসব। যখন ওইটা আমি দেখলাম না, তখন আমি ভাবলাম যে হ্যাঁ, সত্যি হয়তো এইসব কিছু থাকে। তারপরের দিনকে বাবা বাড়ি চলে এলো, বাড়ি আমরা চলে আসলাম। বাড়ি চলে আসার পর থেকে দেখি সবসময় মানে আমি ঝিমিয়ে থাকি, ঠিক আছে। আমার সবসময় আছি জ্বর আসে, আছি ঝিমিয়ে থাকি, ঘুম পাই, এই রকম হয়, ক্লান্তি ভাব লাগে। বাবা বলে হয়তো শরীরটা খারাপ, স্কুল যাই, এসে আবার শুয়ে পড়ি, এই রকম। ওষুধ কিনে আনা হয়, ডাক্তার দেখানো হয়, এইভাবেই চলতে থাকে। কিছুদিন পর মানে শুয়ে আছি। আমাদের দুতলা বাড়ি, মেটিয়াপুরুজে মায়েদের বাড়ি, দুতলা বাড়ি। তো মা বাবা নিচেতে শুয়ে থাকে, আমি দোতলাতে আমি থাকি। তুমি কি একাই শুয়ে থাকি? দিদিদের তো সব বিয়ে হয়ে গেছে, আমিই ছোট। একদিন শুয়ে আছি রাতেবেলা, যেন আমার দরজাটাকে কেউ লক করছে, কেউ আওয়াজ করছে, ঠুক ঠুক করে দরজাটায় ঠুকছে। আমি জানছি হয়তো কেউ এসছে, বাবা বা মা কেউ হয়তো কিছুর জন্য এসছে। যখন আমি উঠে দরজাটাকে খুলছি, দেখছি কেউ নেই। কেউ নেই। আমি এই দিক দেখছি একবার, ও দিক দেখছি কাউকে দেখতে পাইনি। আবার দরজাটা বন্ধ করে দিয়ে আবার আমি শুয়ে পড়েছি। তখন দেখছি জানলাতে কেউ ঠুকছে, জানালার কেউ আওয়াজ করছে। যখন জানালাটাকে এইভাবে যখন খুলে দেখছি কেউ পা ঝুলিয়ে বসে আছে নিচে। জানলাটার বাইরে পাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওপরে যে কার্নিশ থাকে না, জানালার উপরে, ওই কার্নিশেতে কেউ বসে আছে, তার পাটা নিচেই ঝুলছে। আর পাটার এই রকম বড় বড় আঙুল, পাটা উল্টো, বড় বড় নখ, পশমোলা, মানে কি বলবো, আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে এই রকম। তখন আমি একা উপরে, ওইটাকে দেখার পর আমি মানে চেঁচাতে যাচ্ছি, আমার গলা থেকে আওয়াজ বার হচ্ছে না। ওরকম করতে করতে তখন আমি তাড়াতাড়ি করে দরজাতে খুব লাথি মারছি। তখন মা বাবা নিচে থেকে উপরেতে উঠে আসে। কি হয়েছে? না, দরজা খুলছিল না। দরজাতে আমি খোলার চেষ্টা করলেও গলার আওয়াজটাও আমার বেরোচ্ছে না। তখন আমি লাথি মারছি। তখন মা বাবা এসে দরজাটাকে খুলে গেল। তখন বাবা বলছে কি হয়েছে? মা বলল কি হলো? মাকে বললাম যে মা আমি এই দেখেছি। মা বাবা সব দেখলো, বলছে কোথাও তো কেউ নেই। সেদিনকে মা আমার কাছে শুলো, এইভাবে থাকলো। আবার কিছুদিন পরেতে আমার পাশের বাড়ি, মানে পাশে বেশি নয়, 5 মিনিট পর গেলে আমার বড় দিদির বাড়িতে গিয়েছি। মা বললো যে তাহলে আজকে দিদি একা আছে, দিদির কাছে তুই যা। দিদির কাছে গিয়েছিলাম। তো জামাইবাবু ছিল না, জামাইবাবু দীঘায় বেড়াতে গিয়েছিল। দিদির কাছেতে গিয়ে শুয়ে আছি। দিদির 4 তলা বাড়ি, দিদি একদম লাস্ট ফ্লোরে থাকে, মেটিয়াপুরুজে, মানে আমার বাড়ি থেকে 5 মিনিট দূরে। তো দিদির কাছে শুয়ে আছি, শুয়ে রাত্রেবেলা, তখন ওই রাত 1-1:30 নাগাদ এই রকম হবে। দেখছি কেউ আমার মাথার গোড়ায় এইভাবে উঁকি মেরে আমাকে দেখছে। একটা অনুভব তো লাগে যে কেউ আছে নাকি। যখনই আমি মাথাটা এইভাবে দেখছি সেই বড় বড় লাল লাল চোখ, দাঁতগুলো বড় এইভাবে, আর আমার দিকে এইভাবে তাকিয়ে হাসছে। ওইটা যখন আমি দেখেছি, আমি ওর দিকে এইভাবে তাকিয়েই রয়ে গিয়েছি যে এটা কি। মানে আমি যে দিদি পাশে আছে, আমি যে হাতটা দিয়ে দিদিকে ডাকবো যে দিদি ওঠ, কিছু আছে এখানে, কিন্তু সেটা আমি পাচ্ছি না বলতে,
ঠিক আছে? তো ওই রকম হতে হতে তারপরে আস্তে আস্তে যেমন করে হোক দিদির গায়ে হাতটা দিয়ে দিদিকে নাড়াচ্ছি, দিদি উঠে পড়েছে। উঠে বলছে কি হলো কি হলো? তখন আমি কাঁদছি খুব, আমি ঘরে যাব, আমি ঘরে যাব, এখানে কিছু আছে, তোমরা দেখো এখানে কিছু আছে। কিন্তু দিদি বলছে না কিছু নেই, তুই দেখ। লাইটটা জ্বালিয়ে যখন দেখছি কোথাও কিছু নেই, তখন দিদি বলল রাত তো হয়ে গিয়েছে, আজকে রাতটা আমি জেগেই আছি, তুই ঘুমা, আমি কালকে সকালে তুই বাড়ি চলে যাবি। সকাল হলো, আমি বাড়ি চলে আসলাম। সেই রাত আর কিছু হয়নি? না, সেই রাতে আর কিছু হয়নি।